আদম আলাইসাল্লামের মাধ্যমেই মানব সভ্যতার সূচনা হয়েছিল। তিনি ছিলেন প্রথম মানুষ ও প্রথম নবী। আসমানি ধর্মগুলো ইসলাম, খ্রিস্টান ও ইহুদির বিশ্বাস হল পৃথিবীর সব মানুষ আদম আলাইসাল্লামের বংশধর। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তাঁ থেকে তার স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দেন। পরিবার গঠন সূরা নিসা আয়াত 1। উল্লেখিত আয়াত থেকে বোঝা যায় আদম আলাইসাল্লামের স্ত্রী হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল তার থেকেই। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের উত্তম উপদেশ দেবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলোর মধ্যে ওপরের হাড় বেশি বাঁকা। তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকাই থাকবে। কাজেই নারীদের উত্তম উপদেশ দিতে থাকো। সহিহ বুখারী হাদিস 3331। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আদম আলাইসাল্লামকে জান্নাতে বাস করতে দেওয়া হয়েছিল। সেখানে তিনি একাকী উদাস হয়ে থাকতেন। তার কোনো স্ত্রী ছিল না যার কাছে তিনি প্রশান্তি পেতে পারেন। একবার তিনি ঘুমালেন এবং ঘুম থেকে উঠে দেখলেন তার মাথার কাছে একজন নারী বসে আছেন। আল্লাহ সে নারীকে তার পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করেছেন। আদম আলাইসাল্লাম জানতে চাইলেন, তুমি কে? তিনি বলেন, আমি নারী। আদম আলাইসাল্লাম বলেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? হাওয়া আলাইসাল্লাম বলেন, যেন আপনি আমার কাছে প্রশান্তি লাভ করেন। তাফসির তাবারি। সন্তান লাভ কোরআন ও হাদিসের বর্ণনা থেকে স্পষ্ট হয় যে আদম ও হাওয়া আলাইসাল্লাম জান্নাতে কোনো সন্তান লাভ করেননি। পৃথিবীতে আগমনের পর তারা সন্তান লাভ করেন। এজন্য পবিত্র কোরআনে শুধু তাদের দুজনকে লক্ষ্য করে বলা হয়েছে, আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, কিন্তু তোমরা দুজন এই গাছের নিকটবর্তী হইও না, অন্যথায় তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তা থেকে তাদের দুজনের পদস্খলন ঘটালো এবং তারা দুজন যেখানে ছিল সেখান থেকে তাদের বহিষ্কৃত করল। সূরা বাকারা আয়াত 35-36। হাদিসে এসেছে, জান্নাতে আদম আলাইসাল্লাম তার স্ত্রীর সঙ্গে সহবাস করেননি। পৃথিবীতে আসার পর জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সহবাসের নির্দেশ নিয়ে আসেন এবং পদ্ধতি শিখিয়ে দেন। আল বিদায়া ওয়া নিহায়া 198। হাওয়া আলাইসাল্লামের গর্ভধারণ বিষয়ে ইরশাদ হয়েছে, অতঃপর যখন সে তার সঙ্গে সঙ্গত হয় তখন সে এক লঘু গর্ভ ধারণ করে এবং তা নিয়ে সে অনায়াসে চলাফেরা করে। গর্ভ যখন গুরুভার হয় তখন তারা উভয়ে তাদের রব আল্লাহর কাছে প্রার্থনা করে, যদি আপনি আমাদের এক পূর্ণাঙ্গ সন্তান দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবই। সূরা আরাফ আয়াত 189। সন্তানের সংখ্যা আদম ও হাওয়া আলাইসাল্লাম দম্পতির কতজন সন্তান ছিল সে বিষয়ে কোরআন ও হাদিসে সুনির্দিষ্ট কোনো সংখ্যা পাওয়া যায় না। তবে ঐতিহাসিকদের বর্ণনায় দুটি মত প্রাধান্য পেয়েছে। তা হল, 1, ইমাম আবু জাফর মোহাম্মদ ইবেন জারির রহমতুল্লাহ আলাইহি বলেন, হাওয়া আলাইসাল্লাম 20 বার গর্ভধারণ করেন এবং 40টি সন্তান প্রসব করেন। প্রত্যেকবার একটি ছেলে এবং একটি মেয়ে জন্মগ্রহণ করত। সন্তানদের মধ্যে প্রথম জোড়ায় ছিল কাবিল ও তার বোন ইকলিমা, আর শেষ জোড়ায় ছিল আব্দুল মুগিস ও তার বোন উম্মুল মুগিস। নবুয়াতি আদম ওয়ারিসালাতুহু পৃষ্ঠা 115। 2, কোনো ঐতিহাসিক বলেন হাওয়া আলাইসাল্লাম 120 বার গর্ভধারণ করেন এবং প্রতিবার 2টি সন্তান অর্থাৎ একটি ছেলে এবং একটি মেয়ে প্রসব করেন। ঐতিহাসিকদের দাবি, আদম আলাইসাল্লামের জীবদ্দশায় তার সন্তান ও পরিবারের সদস্য সংখ্যা 4 লাখে উন্নীত হয়। মুজাজ্জুদ তারিক ইসলামী 2-13। কোরআন হাদিসে সন্তানদের নাম আদম আলাইসাল্লামের বহু সংখ্যক সন্তান থাকলেও তাদের মধ্যে শুধু 3 জনের নাম কোরআন হাদিসে এসেছে, হাবিল, কাবিল ও শীস আলাইসাল্লাম। কোরআনে কাবিল কর্তৃক হাবিল নিহত হওয়ার বিবরণে বলা হয়েছে, আদমের 2 পুত্রের বৃত্তান্ত তুমি তাদের যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়ে কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কবুল হলো না। সে বলল, আমি তোমাকে হত্যা করবই। অন্যজন বলল, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করেন। সূরা মাইদা আয়াত 27। আদম আলাইসাল্লামের উত্তরাধিকারী
আদম আলাইসাল্লামের সন্তানদের মধ্যে শীস আলাইসাল্লাম ছিলেন নবী ও ধর্মীয় নেতৃত্বের উত্তরাধিকারী। পবিত্র কোরআনে তার আলোচনা না থাকলেও একাধিক হাদিসে তার উল্লেখ আছে। ঐতিহাসিকরা শীস আলাইসাল্লামের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেন। ১. আদম আলাইসাল্লামের ওসিয়ত অনুযায়ী তার মৃত্যুর পর শীস আলাইসাল্লাম পরিবার ও সমাজের অভিভাবক হন। ২. দৈহিক বৈশিষ্ট্যে তিনি আদম আলাইসাল্লামের সবচেয়ে বেশি সাদৃশ্য ছিলেন। ৩. আদম আলাইসাল্লামের সন্তানদের মধ্যে শুধু শীস আলাইসাল্লামের বংশধারা পৃথিবীতে টিকে আছে। ৪. আল্লাহ তাকে 50টি সহিফা অর্থাৎ অপ্রধান ঐশী গ্রন্থ দান করেন। ৫. তিনি প্রথম কাবা নির্মাণ করেন। কাঞ্জদ্দুরা ও জামিউল গারার ২-৬৪। আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের মৃত্যু। আদম ও হাওয়া আলাইসাল্লামের মৃত্যু সম্পর্কে আল্লামা ইবন কাসির লেখেন, কোনো এক শুক্রবার আদম আলাইসাল্লামের ইন্তেকাল হয়। তার মৃত্যুর পর ফিরিশতারা জান্নাতের কাপড় ও সুগন্ধি নিয়ে হাজির হন এবং তারা তার কাফন দাফন ও জানাজার নামাজ আদায় করেন। তারপর তারা বলেন, হে আদম সন্তান, এই হলো তোমাদের দাফনের নিয়ম। আদম আলাইসাল্লামের মৃত্যুর ১ বছর পর হাওয়া আলাইসাল্লামের ইন্তেকাল হয়। তবে আদম আলাইসাল্লামকে কোথায় দাফন করা হয় তা নিয়ে মতভিন্নতা আছে। প্রসিদ্ধ ৩টি মত হল: ক, ভারতবর্ষের যে পাহাড়ে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল। খ, মক্কার জাবালে আবু কুবাইস। গ, বাইতুল মুকাদ্দাস। আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহর এক বর্ণনায় এসেছে, মৃত্যুকালে আদম আলাইসাল্লামের বয়স হয়েছিল ১০০০ বছর। আল বিদায়া ওয়া নিহায়া ১-১২৬ থেকে ১২৯।